হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা ভাই সবাই তো জানেন যে আমি কম বেশি টুকটাক ভিডিও করি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার নাম কি, আপনার বাসা কোথায়। তো আজকে আমি আপনাদের বলবো। তো ভাই দেখেন, আপনারা যারা বলেন যে আপনার নাম কি, আমার নাম হচ্ছে জুয়েল। আমার বাড়ি হচ্ছে রাজারহাট কুড়িগ্রাম জেলায়। তো আমি সাধারণত মাঝে মাঝে আপনাদের কিছু কথা বলি, হয়তো বা দেখেন আমি কোনো মোটিভেশন না বা হাইলি এডুকেটেড পার্সনও না। সাধারণত আমি আপনাদের কাছে কিছু আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। দেখেন, যারা কৃষিকাজকে ছোট মনে করেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখেন ভাই, কাজে কিন্তু আপনি যখন চাকরির ক্ষেত্রে যাবেন, দেখেন যে একটা চাকরিতে আপনি নর্মালি 10 বছর বা 15 বছর কাজ করবেন, সেটা কিন্তু দেখেন যে ওর জন্য কাজ করবেন আপনি। দেখেন আপনি ঠিক আছে, হয়তো বা আপনি ওর থেকে বেশি শিক্ষিত, কিন্তু আপনি টোটালি কাজটা করতেছেন ওর জন্য। এখানে কিন্তু আপনার কোনো ফায়দা নাই। আর আপনি যদি ছোট যে কোনো 5 টাকার বা 10 টাকার একটা ব্যবসা করেন, সেটাও কিন্তু আপনার পরবর্তীতে নিজে। আর আপনার যদি ওই রকম যে মাইন্ডসেটটা যদি থাকে যে না আমি পরবর্তীতে এটা আস্তে আস্তে গ্রো করব, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনি গ্রো করতে পারবেন। তো সেটা বড় কথা না। তো আজকে আসছিলাম এই যে ঘাসের জমিতে ঘাস দেখার জন্য। দেখেন ভাই, অনেকেই যখন আপনি গরু পালন করবেন বিশেষ করে, তখন অনেকেই যে এটা পাবে না, আম্বু তাম্বু, এই হবে সেই হবে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে আপনি যদি নিজের বুদ্ধি খাটিয়ে যদি কষ্ট করতে পারেন, পরিশ্রম করতে পারেন, এখান থেকে অনেক ভালো চলবেন। আর বিশেষ করে আপনি চাকরিতে এই যে স্বাধীনতাটা যে আছে, গ্রামের পরিবেশে আসি, গল্প করা, সবার সঙ্গে ঘোরা, ফ্যামিলির সঙ্গে থাকা, এই যে স্বাধীনতাটা, এই ভালো লাগাটা, এটা ভাই আপনি জীবনে চাকরিতে পাবেন না। আপনি চাকরিতে ওই 8টা 5টা দেখেন ধরা বাঁধা ডিউটি, বসের অনুমতি, আর তারপর আছে আপনার ছুটির কোনো ইয়ে নাই, আপনাকে ভাই কথা শুনতে হবে। তাই এইরকম একটা পরিবেশে প্যারামুক্ত জীবন যদি আপনি চান, অবশ্যই আপনাকে এই সেক্টরটা সব থেকে বেটার হবে। আমরা সাধারণত যারা গরু পালন করি, তাদের জন্য ঘাসের কিন্তু বিকল্প কিছু নাই। অনেকেই বলে যে এইটা মারতে হবে, ক্যাটাফক্স, ভ্যাকসিন ম্যাকসিন, একে হাবি যাবি, এইটা খাওয়াইতে হবে, ওইটা খাওয়াইতে হবে। কিন্তু আমি ভাই আপনাদের বলি, আমি ডেইরি ফার্মিং এ প্রায় 3-4 বছর যাবত ধরে আছি। আমি আপনাদের সত্যি একটা কথা বলি, আপনি যদি ঘাস চাষ করতে পারেন, এই ধরনের আপনার যারা ঘাস হোক, বা ওই দিকে ওই সাইডে দেখতে পাচ্ছেন যে এরকম যদি আপনার হচ্ছে পানিতে যে ঘাসটা হয়, এই ঘাসটাও যদি আপনারা চাষ করতে পারেন, আমি আপনাদের দেখাচ্ছি। তখন দানাদার বললেন বা এত আপনার ওষুধপাতি এগুলো আর লাগে না। কারণ এই ঘাসগুলো দেখেন, আমি একটু দেখাচ্ছি, 3-4টা কাটতো, 1 2 3 4 দেখাচ্ছি। একটা করে ঘাস যদি আপনি কাটেন, দেখেন একটা করে গরু নর্মালি একদম গোর পরি এইসব একদম নর্মালি, আমি একটু দেখাচ্ছি সাথে। দেখেন যে একটা করে ঘাসের এগুলা খুব কাটলে মনে করেন যে একটা করে গরুর অনায়াসে হবে। তো আপনারা এই ঘাসগুলো ব্যবহার করতে পারবেন। এই ঘাসগুলো কিসের কারণে ভালো ভাই জানেন? দেখেন, আপনি যখন এই ঘাসগুলো ইয়ে করবেন, তখন এগুলো সাধারণত ওই উসানের ঘাস বলে আমাদের এই দিক, আর এটা সাধারণত পানির ঘাস। এই ঘাসগুলো যখন পানি বেশি থাকে, এই ঘাসগুলো, তখন এই ঘাসগুলো যদি লাগান, অনেকেই বলে যে এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, পানি দেওয়া লাগবে, সার দেওয়া লাগবে, স্প্রে করা লাগবে। এগুলো ভাই হাম্বু তাম্বু কিছু না। এগুলা যদি আপনি যে মাটিটা যদি নরম থাকে, আর আপনি যদি দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিন পর পর এগুলোর মধ্যে পানি দেন, মাঝে মাঝে একটু ইউরিয়া, ড্যাপ সার এগুলো যদি ব্যবহার করেন, আপনারা কোনো এগুলো বাকসাল এগুলি কিছুই লাগবে না বাংলা ভাষায় ভাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।